ব্রেন চলে কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয়। বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই ব্রেনের সহযোগী সৈন্য সামন্ত কয়জন? 5 জন। বলেন কয়জন? 5 জন হলো ব্রেনের সহযোগী। এই 5 জন সারা ব্রেন চলতে পারে না। 5 জন সৈন্য সারা ব্রেন চলতে পারে না। ব্রেন ইনঅ্যাক্টিভ হয় না, ব্রেন অ্যাক্টিভ নয়। আপনি যদি ব্রেনকে কোশ্চেন করেন, ব্রেন তোমার প্রতি প্রথম কোশ্চেন হলো, ব্রেন বলো তো প্রধান বক্তা সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি, জানি না। ইন্তজার শোয়াই, তুমি একটু অপেক্ষা করো, ফির দেখো, তারপর তুমি দেখো আমি একটু তোমাকে কয়েক সেকেন্ড পরে তোমাকে তথ্য দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি, তোমাকে জ্ঞান সাপ্লাই করব। আমার স্টোরেজে এখন জ্ঞান নাই। বলে তুমি কোথা থেকে সাপ্লাই করবে? ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। ওনার একজন সৈন্য, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ব্রেন টেলিফোন করবে কার কাছে? চোখের কাছে। চক্ষুকে বলবে, আল্লাহ তো বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? কে দিয়েছেন চোখ? এই চোখ দিয়ে তো ভালো কিছু দেখার কথা, এই চোখ দিয়ে তো ভালো কিছু দেখি না, আমরা উল্টা পাল্টা দেখি। কথা মানে এইজন্য আল্লাহ মাসাল্লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে দেখে না, ওয়া লাহুম আযানুন, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, কলব আছে উপলব্ধি করে না। কে বলছে দেখে না? দুনিয়ার সব দেখে। যেটা দেখা দরকার, কোরআনের তেলাওয়াত, কোরআনের অক্ষরগুলো দেখা দরকার, হাদিসের টেক্সট দেখা দরকার, এগুলো দেখে না। আরবি ইবারত দেখা দরকার, এগুলো দেখে না। দেখা দুনিয়ার যত আজে বাজে ফেসবুক আর ইউটিউব। ছাত্রদের দেখা দরকার কোরআনের অক্ষরগুলো, হাদিসের টেক্সট বুক দেখা দরকার, হেদায়ের টেক্সট দেখা দরকার, শরহে বাকার টেক্সট দেখা দরকার, মিশকাতুল মাসাবির হাদিসের টেক্সট দেখা দরকার। এগুলো দেখে না, দেখা উল্টা পাল্টা। দেখে রাস্তায় কয়টা গাড়ি যায়। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন আমি তোমাকে ব্রেন দিয়েছি। এই ব্রেনের সৈন্য কয়জন? জোরে বলো। 5 জন সৈন্য। ব্রেনকে জিজ্ঞেস করবেন এটা কি, এটা কোন কালার? ব্রেন বলবে আমার কোনো জ্ঞান নাই। উনি তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখ তখন দেখবে সালি সাহেবের হাতে একটা হোয়াইট কালারের টিস্যু। কি? এই চোখ তখন ব্রেনকে তথ্য দিবে, ব্রেন তখন আপনাকে জ্ঞান, নলেজ প্রডিউস করে জানাই দিবে যে এটা সালি সাহেবের সাথে একটা হোয়াইট টিস্যু। সুবহানাল্লাহ বলেন। এগেইন যদি আপনি ব্রেনকে কোশ্চেন করেন, ব্রেন বলো তো সালি সাহেবের হাতের টিস্যুটা এইটা ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ সারা? বুওয়ালা আর বু নেহি। উর্দুতে বলা হয় বু মানে ঘ্রাণ। বলেন বু মানে কি? আর বু নেহি মানে ঘ্রাণ সারা। এটা কি পারফিউম নাকি পারফিউম সারা? লেখা আছে ফ্রেশ ফেসিয়াল টিস্যু। পারফিউম মানে সুঘ্রাণওয়ালা। টিস্যুটা নাকে নিলে ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এগুলো হলো অরিজিনাল ফুল। বলেন এগুলো কি? এই সামনে যেগুলো, এগুলো অরিজিনাল ফুল, আর এগুলো হলো প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। इस दुनिया के दोस्त से मिसले प्लास्टिक फूल है, देखने में खुशनुमा है, बू मगर खुशबू नहीं। और दुनियाটা এটা কেমন? দুনিয়ার সাথে দোস্তি করা। এটা কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনুমা হয়, দেখতে বড় সুন্দর, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, আশ্চর্য মনে হয়। এত সুন্দর ফুল হতে পারে, এটা খুবই অ্যাট্রাকটিভ, আকর্ষণ করছে সুন্দর করে ফুলগুলো দেখে। বুমাগার খুশবু নেই। নাকের কাছে যদি এটাকে কেড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দেন, কখনো ঘ্রাণ আসবে না। আর ওই ফুল নাকে রাখবে না, দূর থেকে ঘ্রাণ ছড়ায়। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো সালি সাহেবের টিস্যুটা এটা বুওয়ালা আর বু নেই, এটা কি খুশবুওয়ালা নাকি খুশবু সারা? ব্রেন বলবে আমার কোনো জ্ঞান নেই। তাহলে তুমি কার কাছ থেকে সহযোগিতা নিবে? ব্রেন বলবে আমি নাকের কাছে সহযোগিতা নিব। তো নাককে টেলিফোন করবে, হ্যাঁ ঠিক আছে, নাক বলছে এটা ঘ্রাণ আছে, তখন ঘ্রাণ আছে, তখন নাক টেলিফোন করবে ব্রেনের কাছে, বলে দাও এটা ঘ্রাণওয়ালা। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ব্রেনকে চালায় 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় ব্রেনকে চালায়। ব্রেনকে যদি আপনি আগে জিজ্ঞেস করেন, ব্রেন বলে তো এই যে টিস্যুটা, এই টিস্যুটা এটা কি তিতা না মিঠা না টক?
নাকি লবণাক্ত? এটা কেমন? এই টিস্যুটা খেতে কেমন? সুবহানাল্লাহ। বলেন তো, ব্রেন বলতে পারবে? বলেন। ব্রেন বলবে নো নো, আমার কোনো নলেজ নাই, আমাকে হেল্প নিতে হবে। বলে তুমি কার কাছে হেল্প নেবে? বলে আমি হেল্প নিব জিহ্বার কাছে। এবার আপনি টিস্যুটা জিহ্বাকে যদি জিহ্বা দিয়ে যদি টাচ করেন, তাহলে দেখবেন এখানে পারফিউম মিশানো আছে না, তখন একটু তিতা তিতা লাগবে। আতর খেতে তিতা, আমি নিজে জিহ্বায় দিয়ে দেখছিলাম আতর, যাতে কেমন খেতে, দেখলাম তিতা। যদি একটা জলপাই দেন, তাহলে জিহ্বায় কি বলবে? টক। কি বলবে? যদি নিমের পাতা জিহ্বায় দেন, তখন জিহ্বা কি বলবে? আমরা ভুল করতে পারি, জিহ্বা ভুল করবে। আমরা তো পচা বিরিয়ানি মাঝে মধ্যে পেটের ভিতরে ঢুকাই দিই, পরে পেট খারাপ হয়, বুঝতে পারি না। তারপরে বোঝা গেল যে আমাদের ভেজাল হয়েছে, কোথাও যেন এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল করে ফেলেছে। কথা বলুন, জোরে বলুন। তাহলে আপনি দেখুন, ব্রেন চলে কয়টা জিনিসের মাধ্যমে? 5টা। বলুন কয়টা? ব্রেন চলে 5টা জিনিসের মাধ্যমে। ব্রেনটা চলতেছে। এই ব্রেন, এখানে থাকে এলেম, জ্ঞান, নলেজ, এলেম থাকে। তবে আধ্যাত্মিক জ্ঞান, মারফতের জ্ঞান এখানে থাকে না। মারফতের জ্ঞান থাকে এই জায়গায়, কলব, বান্ধুদের 2 আঙ্গুল নিচে কলব, এখানে থাকে মারফতের জ্ঞান। মনে রাখবেন, এটা ব্রেন, এটা কলব। কলব থাকে মহব্বত, কলবে থাকে ভালোবাসা। কলব হলো মাসাবিহুল হুদা, কলব হলো তাকওয়া থাকার জায়গা, কলব হলো মহব্বতের জায়গা, কলব হলো আদবের জায়গা। মনে রাখবেন, উস্তাদকে দেখলে দাঁড়ায় যেতে হবে, উস্তাদকে দেখলে কদম উঁচু করতে হবে, মুরব্বিকে দেখলে সালাম দিতে হবে, মুরব্বিকে দেখলে পানি আগায় দিতে হবে, মুরব্বিকে দেখলে রিসিভ করতে হবে, মুরব্বিকে দেখলে মুসাফা করতে হবে, মুরব্বিকে দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যেতে হবে। এটা ব্রেন বলবে না, এটা বলবে কলব। আল্লাহু আকবার বলেন। এটা বলবে কে? এটা কলবের কাজ। কিন্তু আমাদের অনেকের কলব মরে গেছে, কলব নাই। বলেন কি নাই? কলবের জ্ঞান আমাদের নাই। আমাদের জ্ঞান আছে শুধু এই জায়গার জ্ঞান, বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি করা বিসিএস ক্যাডার। মনে রাখবেন, জ্ঞানের সম্পর্ক ইমানের সাথে নয়, জ্ঞানের সম্পর্ক ইমানের সাথে নয়, ইমানের সাথে সম্পর্ক মহব্বত এবং আদবের। বলেন, জ্ঞানের সম্পর্ক কিসের সাথে? মহব্বত এবং এই ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক হলো আদব এবং মহব্বতের সাথে। যদি ইমানের সম্পর্ক এলেমের সাথে হতো, তাহলে আমার নবীকে আল্লাহ সৌদি আরবে পাঠাতেন না, মক্কা শরীফে পাঠাতেন না। কারণ মক্কা শরীফের মানুষগুলো তো আইয়ামুল জাহেলিয়া, এরা তো জাহেলি যুগের মানুষ, এরা তো উম্মি, এরা তো অক্ষর জ্ঞানহীন ছিল। ওইখানে নবীকে পাঠাতেন না। নবীকে পাঠাতেন ইউনানে, চায়না, চীন দেশে পাঠাতেন, অথবা ইউরোপ কান্ট্রিতে পাঠাতেন। আমার নবীকে কখনোই অথবা জাপান, জার্মানি পাঠাতেন, কখনো আমার নবীকে সৌদি আরবে, মক্কায় পাঠাতেন না। মক্কার মানুষগুলো উম্মি, জাহেল, এগুলো জাহালাত, এখানে পাঠাতেন না। তাহলে বোঝা গেল, ইমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক মহব্বতের সাথে, আদবের সাথে, তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সাথে, আর এলেমের সম্পর্ক, আমলের সম্পর্ক। একটা পরিপূর্ণ মানুষ, কমপ্লিট আপনি মানুষ হতে পারবেন, ইমানদার হতে পারবেন না। একটা মানুষের জ্ঞান থাকতে পারে, নলেজ থাকতে পারে, তার নলেজের ভুল হয়, জেনারেল নলেজের ভুল হয়। কেন ভুল হয়? প্রমাণ দেখুন। বিজ্ঞান বলে সূর্য ঘুরে, কিছুদিন পরে না পৃথিবী করে, পরের বছর সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে জিলে ঘুরি। সকালে একটা, দুপুরে একটা, বিকালে আরেকটা। ব্রেন যা বলে এটা অনেক সময় সাপ্লাই দিতে গিয়ে ভুল করে, ভুল করার পরে সরি বলে। আমার রাসূল বলেন, আমার সরি বলা লাগে নাই, আমি যা বলি ফাইনাল বলি। আমি নবীর সামনে যেমন দেখি, আমি তোমার পিছনেও দেখি, ডানে যেমন দেখি, বামেও তেমন দেখি। উপরে আরশে আজিমের খবর বলে দিতে পারি, মাটির নিচে কোন কবরে আযাব হচ্ছে, সেই আযাবের কবরের খবর আমি বলে দিতে পারি। সেই নবী কি মরা? এই জন্য মনে রাখবেন, এলেম আর আমল থাকলে ইমানদার হওয়া যায় না। এলেম আর আমল থাকলে একটা কমপ্লিট মানুষ হতে পারে, কমপ্লিট মানুষ হতে পারে, ইমানদার হতে পারে না। ইমানের জন্য দরকার মহব্বত। কি দরকার? ইমানের জন্য দরকার আদব। কি দরকার? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, আমি 20 বছর এলেম শিখেছি, 30 বছর আদব শিখেছি। এলেমের চেয়ে 10 বছর বেশি আদব শিখেছেন। 20 বছর এলেম, 30 বছর আদব। এলেম থাকলে ইমানদার হওয়া যায় না। দেখেন, শয়তানের এলেম কম ছিল। বলুন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার ছিল। কি ছিল? ফেরেশতাদের টিচার। চিন্তা করতে পারেন, ওর আমল কি কম ছিল?
এমন 1 বিঘত জায়গা বাকি নাই যেখানে মিস্টার ইবলিস সিজদা করে নাই। এমন 1 বিঘত জায়গা বাকি নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। ওর ইলমও ছিল, আমলও ছিল, ছিল না আদব? বলেন কি ছিল না? আদব ছিল, ইলম ছিল, ডিগ্রি কম ছিল না। এমফিল পিএইচডি সকল পিএইচডি হোল্ডারের সবচেয়ে বড় জ্ঞানী তো মিস্টার ইবলিস। ইবলিসের জ্ঞানের অভাব ছিল না, কিন্তু ছিল না কি? আদব না থাকার কারণে আদমকে সিজদা করতে পেরেছে, বেয়াদবি করেছে। যার ইলম ছিল, আমল ছিল, আদব না থাকার কারণে মারদুদ ইবলিস। আমি বলবো কোন ছাত্র যদি ভালো ছাত্র হয়, ইলম থাকে, আমল আছে, কিন্তু ওর যদি আদব না থাকে এবং উস্তাদের প্রতি মহব্বত না থাকে, আমি বলবো ওটা ছাত্র নয়, ওটা ছাত্র নয়, ওটা ইবলিস মার্কা ছাত্র। শাহজালাল কামিল মাদ্রাসা আমরা ওইরকম ছাত্র বানাই না, এমন ছাত্র আমাদেরকে বানাতে হবে। আল্লাহর ওলিরা এমন ছাত্র চান যে ছাত্রের মধ্যে ইলম থাকবে, আমল থাকবে, আদব থাকবে, মহব্বত থাকবে, আকীদা থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঈমানের 2টা পার্ট। কয়টা? জোরে বলো। ঈমানের কয় পার্ট? ঈমানের কয় পার্ট? ঈমানের একটা পার্ট হলো তাওহীদ, আরেকটা পার্ট হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। ঈমানের এক পার্টের নাম কি? তাওহীদ, আরেক পার্টের নাম রিসালাত। বলেন ঈমান কয়টা জিনিসের নাম? বলেন তাওহীদ, রিসালাত। এই দুটার সমন্বিত রূপ হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ কি? বলে তাওহীদ হলো বীজ। বলেন তাওহীদ কি? বীজ চিনেন না? ফুলের বীজ নাই? নাই? ফুলের বীজ আছে না? আছে। কাঁঠালের, আমের, এই বীজ। বীজ যদি আপনি ওখান থেকে গাছ বানাতে চান, চারা অঙ্কুর বানাতে চান, অফকোর্স এই বীজটাকে মাটিতে লাগাতে হবে। বীজ হলো তাওহীদ, মাটি হলো রিসালাত। সব সময় সব গাছ হয় না। এই গাছগুলো বর্ষাকালে হবে না, এই ফুলগুলো হবে। এগুলো শীতকালীন ফুল, এগুলো বর্ষাকালে হবে না। আবহাওয়া লাগবে, সিজন লাগবে, সিজনটার নাম আদব। আপনি যদি আপনার বীজ থাকে, যদি মাটি না থাকে, যদি আবহাওয়া ঠিক না থাকে, তাহলে ওই বীজ থেকে কোনোদিন গাছ হবে না। মাটি হলো রিসালাত, আর আবহাওয়াটা, এটার নাম হলো আদব। আদব যদি ঠিক থাকে, আবহাওয়া ঠিক, মাটি ঠিক, তাহলে বীজ থেকে অঙ্কুর গাছ হবে। 3 দিন, 5 দিন, 7 দিন পর মাটি ফেলে একটা চারা গাছ বেরোবে। ওই চারা গাছের 2টা পাতা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। আপনি গাছে পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটা নামাজ। আরেকটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটা যাকাত। আরেকটু পানি দেন, আরেকটু পানি দেন, দেখবেন আরেকটু গজাইবে, দেখবেন ওই পাতাটার নাম, ওটা হলো হজ, সিয়াম, রোজা। আল্লাহু আকবার। একটা পাতা গজাইবে, আরো দিবেন, আরো 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 অনেক শাখা হবে। এটা ঈমানের শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আরো দিবেন, আল্লাহু আকবার। এই জন্য আপনাকে বুঝতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমরা কি ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? কি বলেন? চাই। ঈমানকে মজবুত করব, আকীদাকে মজবুত করব। এজন্য আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। 73 দলের 72 দল হচ্ছে জাহান্নামে। একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। সে দলটি হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতে যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীর পথে, সাহাবায়ে কেরামের পথে চলতে চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে। মাশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সর্বশেষ, আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে, শেষ করে দিচ্ছি। আমি শেষ করে দিব, যেটি শবে বরাতের ব্যাপারে। শবে বরাতের ব্যাপারে মনে রাখবেন, 1 নয় 2 নয়, শেখ নাসিরউদ্দিন আলবানী বলে দিয়েছেন শবে বরাতের ব্যাপারে 1টি নয় 2টি নয়, উনি নিজে বলেছেন 60টি সহিহ হাদিস আছে। আল্লাহু আকবার বলে। কয়টা? 60টা সহিহ হাদিস আছে, একটা নয় 2টা নয়। সিলসিলাতু আহাদিস সহিহা, 3য় খণ্ড, 135 পৃষ্ঠা, 1144 নম্বর হাদিস। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى لا يطلع في ليله نصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। তিনি বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে তার বান্দাদের দিকে স্পেশাল নজর করেন, স্পেশাল নজর করেন, স্পেশাল দৃষ্টি দেন, এবং এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না 2 ব্যক্তিকে, মুশরিক আর হিংসুক, যে শিরক করে আর যে হিংসা করে। আমরা কি শিরক করব? হিংসা করব? হিংসা করব?
এই রাতে আল্লাহ এত অধিক পরিমাণ গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। জানে তিরমিজি প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে লেখা বাব লিখছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের ব্যাপারে আলাদা বাব। বনু কালকুলের যতগুলো ভেড়া বকরি ছিল 40,000 ভেড়া বকরি, ওদের গায়ে যে পরিমাণ লোমকূপ পশম ছিল ওই পরিমাণ গুনাহগার উম্মতকে শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দিবেন। আমরা শবে বরাত পালন করি, করব কি করব না? করব। আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? আমার নবী নূর নবী, হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন। আমার নবী হায়াতুন নবী। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? আরে যারা বলেন কোন মাযহাব? নবী কি মরে পচে গলে শেষ? না, আমার নবী মরে পচে গলে শেষ নয়। নবী বলেছেন আমি আমার রোজায় জিন্দা থাকবো। সেই নবীর রোজায় যাওয়া যাবে না। কি বলেন, যাবে না? অবশ্যই সে নবীর রোজায় যেতে কোনো বাধা নেই। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, মা বাবার কবর জিয়ারত করবেন, ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করবেন। আধ্যাত্মিকতার বিষয়টাকে আমরা সাপোর্ট করি, ঠিক কিনা বলেন? অনেকে আধ্যাত্মিকতা উঠাই দিতে যাচ্ছে। আমাদের মাদ্রাসার সিলেবাসেও আধ্যাত্মিকতা উঠাই দিয়েছে এবছর। নবীর রোজা মোবারক জিয়ারত করা যাবে না। আকাইদ ফিকার, নবম শ্রেণীর আকাইদ ফিকার চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে। আরে যারা নাউজুবিল্লাহ, তোমরা যতই বিরোধিতা করবা ততই আরো বাড়বে। মনে রাখো, শবে বরাতের যত বিরোধিতা করো, শবে বরাতের রাতে তো মসজিদে জায়গায় হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হামিম, এটা আল্লাহ পাকের নাম। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআনকে নাজিল করেছেন বরকতময় রজনীতে। নাজিলের সিদ্ধান্ত হয়েছে, শবে কদরের ফাইনাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগামী 1 বছরে বাজেট পেশ করা হবে শবে বরাতের রাতে। আগামী বছর কারা হজে যাবে, কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কারা পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, কারা বিয়ে শাদী করবে, কার সন্তান সন্ততি হবে, সবগুলো লিস্ট হবে শবে বরাতের রাতে। সুতরাং এই রাতটা দোয়া কবুলের রাত। এই রাতটা যেন হেলায় খেলায় আমরা কেউ কাটাতে না পারি, যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা দিন দিন তারাক্কি দান করুন। যে যেভাবে খেদমত করছেন সবার খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ হযরত শাহজালাল কামিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসায় যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খেদমত করেছেন সবার খেদমতকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের বাস্তবায়ন কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় আল্লাহ তিনি বিদায় হয়েছেন। আল্লাহ তিনি কবর জগতে এবং মাদ্রাসার খেদমত করে যারাই কবর জগতে, আল্লাহ সবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। এলাকাবাসী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী যারা কবর জগতে জিন্দা মুর্দা, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার আসিয়াতে কেরামদেরকে কবুল করো। ছাত্রদের জেহেনার জাকাওয়া বাড়ায় দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত মঞ্জুর করো। আল্লাহ আপদ বিপদে আল্লাহ হেফাজত করো। তামাম সাহাবের হাদিয়াগুলো আল্লামা সাহেবুল্লাহ ফুলদুলি রহমাতুল্লাহ রুহে পৌঁছায় দাও। আল্লাহ মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ রুহে পৌঁছায় দাও। বিসকুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ হযরত শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম, খান জানানী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেস্তি চিশতি সহ শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ আল্লাহ সৈয়দ সৈয়দ আহমদ বলবি রহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলিয়া উলিয়ার রুহে পৌঁছায় দিন। তাদের ফায়দা এবং তাওয়াজ্জুহ আমাদের নসিব করে দিন। আল্লাহ আমরা যারা হাত করেছি, অনেকের মা নেই আল্লাহ, অনেকের বাবা নেই আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি আছে আল্লাহ শেফা দান করো। আল্লাহ ওয়ারাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।